যাকাত আমাদের একটা বোঝা, সেই বোঝা থেকে তারা আমাদেরকে মুক্ত করছে, তারা এই যাকাত গ্রহণ করে। প্রতিটি সংগঠন যদি এইভাবে এগিয়ে আসতো দুস্থদের জন্য, তাহলে তাদের যে কষ্ট দুঃখ অনেক অংশে লাঘব হবে। সামাজিক সংগঠন ইসলামাবাদ প্রয়াস সংঘ প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তারা সমাজের দুস্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। কিছুক্ষণের মধ্যেই ঈদের উপহার সামগ্রী সমাজের সুবিধাবঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে তুলে দিবেন। সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি 4 বছর ধরে নিতে আছি। বছরের নিচে বছরের নিচে প্রতি বছরে 3 বছর ধরে সব সময় নেই। আসলে গরিব ধনী সবাই মিলেই ঈদের আনন্দ, আমরা এই ঈদটাকে মিলে সবার সাথে ভাগাভাগি করে আনন্দ করতে চাচ্ছি। এই জন্য প্রয়াস সংঘ এটা সবসময় উদ্যোগ প্রতি বছরে যে আমরা ঈদটাকে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে চলতে চাই। শুধু ঈদ আসলেই নয়, বিভিন্ন বন্যায় বিভিন্ন জায়গায় এই সংগঠনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি মমিনুল ইসলাম মমিনের উদ্যোগে শত শত মানুষকে ত্রাণ দেওয়া হয়। এটার জন্য সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। 400-450 লোকের আয়োজন করা হয়েছে এখানে। তো এখানে অপেক্ষা করছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই যে অতিথিদের, আমরা অতিথি বলবো এই কারণেই যে তারাই আমাদের এখানে, যারা আমাদেরকে এখানে পার্টিসিপেট করছেন, আমাদেরকে আমাদের সংগঠনে যারা সহযোগিতা করছেন, তাদের যাকাতের অংশের যে অংশ বিশেষ আমাদেরকে দিয়েছেন, সেটা দিয়ে আমরা এদেরকে দেওয়া হচ্ছে এবং তারা আমাদের আজকের অতিথি। এই জন্য তাদেরকে আমরা আপ্যায়নের জন্য তাদেরকে আমরা এখানে বসাইছি। আপনারা দেখছেন অনেকে তাদের সাথে, যারা এই সহযোগিতা গ্রহণ করে তাদের সাথে দুর্ব্যবহার করে, মনে করে তাদেরকে দান খয়রাত করা হচ্ছে। আসলে সেটা না, তারা আমাদের যে যাকাত আমাদের একটা বোঝা, সেই বোঝা থেকে তারা আমাদেরকে মুক্ত করছে, তারা এই যাকাত গ্রহণ করে। তো এই জন্যই তাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং অতিথি হিসাবে গ্রহণ করি। আমরা এখানে সেমাই, 2 পদের সেমাই দিয়েছি, পোলাও চাল দিয়েছি, তেল দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে আমরা দুধ দিয়েছি, তারপরে আমরা এখানে নুডলস দিয়েছি তাদেরকে। এই দিয়ে আমরা আমাদের প্যাকেজ সাজিয়েছি। এবং বিশেষ একটা যে কথা, সেটা হচ্ছে যে আমাদের এইখানে যারা প্রতিবন্ধী আছেন এবং উচ্চ বয়স্ক যারা আছেন, তাদের জন্য আমরা জীবিত মুরগির ব্যবস্থা করেছি এবার। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে এবং তাদেরকে আমাদের এই কর্মযজ্ঞ তাদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে দিতে পারি। আমাদের প্রয়াস সংঘের জন্য দোয়া করবেন। আর আমাদের সবার প্রিয় জয় টিভিকেও আমরা ধন্যবাদ জানাই সবসময় আমাদের পাশে থাকার জন্য। এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের স্যার জয় স্যারকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওদের উদ্যোগটাকে অবশ্যই স্বাগত জানাই, কেননা বিত্তশালীদের একত্রিত করে ওনাদের থেকে আহরণ করে গরিব দুঃখীদের মাঝে যেই খাবারটা ওরা বিতরণ করতেছে, এটা সাধুবাদ জানাই। ওরা যেমন এই প্রক্রিয়াকে অব্যাহত এবং চলমান রাখতে পারে। আমাদের এই ইসলামাবাদের এই মানবিক সংগঠন প্রয়াস সংঘের উদ্যোগে প্রতি রমজানেই এই ধরনের মহতি উদ্যোগ নেওয়া হয়। আমি এই প্রয়াস সংঘের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি আমাদের এই এলাকার এই ছোট ভাই ভাগনা ভাতিজা এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তাদের এই উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে। এই মহতি অনুষ্ঠানে যারা দান করলো, এই দানের উসিলায় এই আল্লাহ গো, হাসরের ময়দানে তুমি যেই দিন সোয়াত উপরে সূর্য থাকবে, মাথার চুলগুলি, মাথার মগজ জমিনে পড়ে যাবে, জমিনটা হবে তামার ছাউনি, সেই দিন তুমি হাউস কাউসারের পানি খাওয়াইও। যারা এত দান করেছে, যারা এই শ্রম দিছে, যারা মানে পরিশ্রম করতেছে, যারা তাদেরকে তুমি তাদের মা বাপ দাদা দাদি নানা আত্মীয় পরিজন যারা কবরদার সাহিত্য আছে, তাদেরকে তাদের গুণাগাতা মাফ করে দিও। প্রয়াস সংঘের প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা আসলে যে মহতি উদ্যোগ নিছে, এটা সত্যি প্রশংসনীয় এবং আমাদের এই গরিব দুঃখীর মাঝে এই সময় একটু ত্রাণ বিতরণ করলে সবাই একটু উপকৃত হয়।
আর যারা বিত্তবান আছে আমরা আশা করব আগামীতে যেন আরো বেশি করে দেওয়া যায়, সেই কামনায় সবাইকে ধন্যবাদ। এটা তো নিঃসন্দেহে ভালো একটা অবস্থা, কারণ হলো প্রতি বছরই প্রায় সংগঠন থেকে প্রতি বছরই এরকম ঈদ সামগ্রী বিতরণ করা হয় গরিবদের মাঝে, দুস্থদের মাঝে। এটা তো একটি ভালো দিক। আর এটা সমাজে যারা বিত্তশালী তাদের সহযোগিতা এটা করে থাকে। তা আমি আহ্বান করবো প্রতিটি সংগঠন যদি এইভাবে এগিয়ে আসতো দুস্থদের জন্য, তাহলে এই সমাজে যারা অবহেলিত লোক তাদের পাশে দাঁড়াইলে তারা অনেক উপকৃত হবে, তাদের যে কষ্ট দুঃখ অনেক অংশে লাঘব হবে। ভালো লাগছে, ভালো লাগছে। আমার